ঈদ শেষ প্রায় 1 সপ্তাহ হয়েছে। ঈদের 1 সপ্তাহ পরে ঈদের আনন্দ শেয়ার করতে আসছি আমি আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাঁদরাতে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। সেদিন পাপিদের জন্য কিছু একদম সিম্পল গিফট নিয়ে এসেছিলাম। গিফটের প্যাকেটগুলো কেমন হয়েছে জানাবেন। এগুলো আমি পছন্দ করে নিয়েছি আর প্যাকেজিংগুলো বাসায় এসে করেছিলাম। এটা ছিল চাঁদরাতে। আমি সবকিছু বাদ দিয়ে মেহেন্দি লাগাতে বসে গেলাম। আর দেখেন আমার মেহেন্দি লাগানো, আমি একদমই বাজে মেহেন্দি লাগাই, তারপরও শখে যা পারি তাই দিয়েছি। ঈদের দিন সকালে খাওয়ার জন্য আমি নবাবী সেমাই বানিয়ে রাখছিলাম রাত্রে। আর এই নবাবী সেমাইয়ের রেসিপিটা অলরেডি আমার একটা ব্লগে দেওয়াই আছে পেজে, তাই আর ডিটেলস কোনো কিছু শেয়ার করি নেই। আমি প্রতি বছর রমজান ঈদের চাঁদ রাতে একদমই ঘুমাই না, ঘুম আসেও না। বিয়ের আগে তাও রাত করে ঘুমাইতাম, কিন্তু বিয়ের পরে একদমই ঘুমাইতে পারি না, কারণ ঈদের দিনের প্রিপারেশন নিতে হয়, রুম গোছাতে হয়, নাস্তা বানাতে হয়। সো এগুলা নিজের থেকে করতে হয়। এখন বাজে ভোর প্রায় 4:50 হয়েছে। এখন আমি হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস আমি বেশি নিই নাই, জাস্ট কয়েক পিস নিয়েছি সকালে নাস্তা করার জন্য। আমি হাঁসের মাংসের চামড়াটা সহ রেখে দিয়েছি, যেহেতু এটা বড় হাঁস ছিল। সো চামড়াটা খেতে ভালোই লাগবে। নাদিম ঈদের নামাজ পড়ে এসে যেন হাঁসের মাংস খেতে পারে। সো আমি সকাল সকাল বসিয়ে দিলাম হাঁসের মাংসটা। তারপর সাথে পরোটা থাকবে। ঈদের নামাজ 6:22-এর দিকে, এখন 5টা বেজে গিয়েছে। আমি নাদিমকে ডেকে দিয়েছি, ও শাওয়ার টাওয়ার করে রেডি হয়ে নিবে। হাঁসের মাংসটা আমি জাস্ট সিম্পল যেভাবে মাংস রান্না করে সেগুলো মশলা দিয়ে একটু মেখে দেন একসাথে তেলে দিয়ে দিয়েছি। আর এটা আমি তেমন একটা জল দিয়ে রান্না করব না। ফার্স্টে এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তখন এ পর্যায়ে মানে চিন্তা করতেছিলাম যে এখানে একটু ছোটো ছোটো করে আলু দিই। আর হাঁসের মাংস তো মনে আলু দিব, এটা মানে শুরুতেও চিন্তা ভাবনা ছিল না। পরে দেখতেছি যে না, একটু আলু দিয়ে দিই, দেখি কীরকম হয়। সো আমি একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। ফার্স্টে কিন্তু হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। তো আমি ঝোলটা এতটুকু রাখবো, একদম একটু গ্রেভি গ্রেভি করে রান্না করব, মাখা মাখা করে, যেন ঝোল বেশি না হয়। রান্নাটা শেষ করে আমিও চলে গিয়েছি শাওয়ার করতে। শাওয়ার টাওয়ার করে আমি ঈদের নামাজের জন্য ওয়েট করছিলাম। আমি বাসায় পড়ে নিয়েছি ঈদের নামাজ। নাদিম মসজিদে যাওয়ার পর আমি একটু ঘর গুছিয়ে নিয়েছি। আর পাশে কেউ থাকলে আমি একদম ঘর গোছাতে পারি না, এলোমেলো লাগে। আমাদের সবাই প্রায় কম বেশি সবার ঘর গোছানো থাকে সবসময়, কিন্তু ঈদেরটা অন্যরকম। সবকিছু নতুন নতুন লাগতে হবে, বিছানা চাদর থেকে শুরু করে সবকিছুই। এই সকালের জন্য হাঁসের মাংস দেন, সাথে পরোটা, তারপর নবাবী সেমাইটা বানিয়েছি। তারপর দুপুরের জন্য কিন্তু মাটন বিরিয়ানি থাকছে। নাদিম মসজিদ থেকে এসে নাস্তা করে নিয়েছে। পাশে ভাইয়া ভাবিও ছিল, ওনারা সহ আমরা সবাই নাস্তা করে নিয়েছিলাম। তারপরে এটা ছিল 11টার দিকে। আমি মাটনটা সকালে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এটা একদম ফ্রেশ ছিল, বেশ 2-3 দিন আগে নিয়ে এসেছিলাম। তো এখন মাটনটা আমি একদম মশলা সব দিয়ে বিরিয়ানির জন্য যা যা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে ইয়োগার্ট দিয়েছিলাম। দেন এখন আমি মাটনটা বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। মাটনটা আমি ম্যারিনেট করে সময় নিয়ে রাখতে পারি নাই। এটা ধুইয়ে সাথে সাথে মানে সাথে সাথে ম্যারিনেট করে সাথে সাথে রান্না করতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে বাদাম, তারপর নারকেল বাটা দিয়ে দিয়েছি। আর এখন ট্রাস্ট মি, আমার এত ঘুম পাচ্ছে, কারণ সারা রাত ঘুমাই নাই। রাত্রের ঘুমটা অন্যরকম, মানে রাত্রে যদি না ঘুমায় এত খারাপ লাগে। মাটনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলু দিয়ে দিয়েছি। বিরিয়ানির সাথে আলুটা অবশ্যই দিতে হবে। আমি সম্পূর্ণ ডিটেলস এখানে ভিডিও করতে পারতেছি না, কারণ শরীরটা খুব টায়ার্ড, ঘুমাই নাই, ঘুম পাচ্ছে অনেক। আমি আজকে বিরিয়ানির বাসমতি চালটা ইউজ করতেছি না, চিনি গুঁড়া চালটা ইউজ করতেছি। তারপর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ভাবিরা সহ বাইরা সহ আমরা সবাই বের হব একসাথে। সো রান্নাটা শেষ করে আমি একটু সালাড বানিয়ে নিয়েছিলাম। তারপর বিরিয়ানির সাথে আচার রেখেছি, একদম সিম্পল খাবার রেখেছি। এখন প্রায় দুপুর 2টা বেজে গিয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বের হব। তারপর আজকে আমাদের সাথে নাদিমের আরো 2টা কলিগের ওয়াইফরা পরে আমাদের সাথে আস্তে আস্তে অ্যাড হবে। এখন আমি রেডি হয়ে গেলাম, দেন বের হচ্ছি। নাদিমের সাথে কথা বলতেছি। মনে করছে ফার্স্টে আমি ছবি তুলতেছিলাম, হা করে তাকাইছিল। আমরা সবাই সেই সকাল থেকে মানে চিন্তা করতেছিলাম যে কোথায় যাওয়া যায়, আজকে কোথায় যাওয়া যায়। সো একটা পার্কে চলে এসেছি, এটার নাম আবুধাবি ম্যানগ্রোভ পার্ক। আমরা এখানে অল্প সময়ের জন্য এসেছি, মানে তেমন একটা ভিজিট করতে পারি নাই। খুব সুন্দর একটা পার্ক এটা। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার এসে এখানে ভিজিট করব। সম্পূর্ণ ডিটেলস এই এরিয়াটাতে খুব সুন্দর সুন্দর ফটোশুট করা যাবে, মানে খুব সুন্দর সুন্দর প্লেস, মানে ফটো তোলার জন্য বেস্ট।
আমরা তাড়াহুড়োর মধ্যে সানগ্লাস নিয়ে নাই, নাদিমও আমিও, তো এসে একদম রোদে হাহাকার, ক্যামেরার দিকে তাকাইতে পারছি না এই অবস্থা। এখানে আবার হচ্ছে ওই পারে মানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জঙ্গল। ওইটার হিস্টোরিটা আমি হচ্ছে নেক্সট যখন ভিজিট করব তখন শেয়ার করব আপনাদের সাথে। ওই পারে বুটে করে যাওয়া যায়। আর পানিগুলো এত ক্লিয়ার, মানে এখানে যে মাছ আছে এগুলো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখেন কত রকমের মাছ, এই মাছটা আমি চিনি না, আরো খুব সুন্দর সুন্দর কালারফুল কালারফুল মাছ আছে এখানে। আজকে যেহেতু ঈদ, আজকে হচ্ছে আবুধাবি কর্নিশে হচ্ছে ফায়ার ওয়ার্ক হবে, সো আমরা সেখানে যাব দেখতে। এটা হচ্ছে ঈদের দিন রাত্রে 9টার দিকে হয় এটা, ঠিক 9টায় 1 মিনিট আগে বা 1 মিনিট পরেও হবে না। তো এটা দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হয়। সো আমরাও সেখানে চলে যাচ্ছি। তো আমরা হচ্ছে সেখানে যাওয়ার সময় আমাদের হচ্ছে রাস্তায় হচ্ছে আরেকটা বাবি আর ভাই অ্যাড হবে, নাদিমের কলিগ অ্যান্ড ওনার ওয়াইফ। তারপর হচ্ছে আরেকটা বাবি আমাদের সাথে হচ্ছে রাত্রে জয়েন হয়েছিল। ওনারা রাত্রে হচ্ছে কর্নিশের আশেপাশে ছিল, আমরাও অলমোস্ট আসার টাইম হয়ে গিয়েছে তখন ওনারা জয়েন হয়েছিল। ওই যে আরেকটা বাবির জন্য ওয়েট করছিলাম, তারপর উনি বলতেছে বাসায় যেতে। তো আমরা হচ্ছে এখন ছেলেরা গাড়িতে বসেছিল, তো আমরা হচ্ছে বাবিকে নিয়ে আবার নিচে নামলাম। কর্নিশে যাওয়ার আগে আমরা রাস্তার থেমে আগে কিছু নাস্তা নিয়ে নিচ্ছিলাম, কারণ কর্নিশে গেলে ওইখানে আশেপাশে দোকান থাকবে না খাবারের। আমরা সবাই চাটা হচ্ছে গাড়িতে খেয়ে এনেছি, কারণ অত দূরে চাটা নেওয়া যাবে না, ঠান্ডা হয়ে যাবে। সো নাস্তাগুলো হচ্ছে আমরা ওইখানে গিয়ে তারপর খাবো সবাই। ফায়ার ওয়ার্ক দেখার পরে তারপর আমরা নাস্তা করব সবাই একসাথে। আর এই ফায়ার ওয়ার্কটা দেখার জন্য হাজার হাজার মানুষ হয়, মানে এত মানুষের ভিড়, মানে আপনি বসার জন্য কোনো জায়গায় মানে স্পেসও পাবে না। তারপর আমরা যে দিক দিয়ে গিয়েছিলাম ওদিক দিয়ে একটু মানুষ একটু কমই ছিল। ইউইতে যারা আছেন তারা হচ্ছে ঈদের দিন এই ফায়ার ওয়ার্কটা দেখতে গিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কতই না দেখেছি বাংলাদেশে, বাট ইউইতে এটা আমার ফার্স্ট যাওয়া, মানে ফায়ার ওয়ার্ক দেখার জন্য। এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমি আর নাদিম যদি যেতাম তাহলে অবশ্যই আমরা এত এনজয় করতাম না, এত হয়তো তেমন একটা ভালো লাগতো না। কিন্তু সবাই যে আমরা একসাথে গিয়েছি, সবাই অনেক সুন্দর একটা আমরা টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো একটা সময় কাটছে ওই ঈদের দিনটা। কিন্তু সত্য কথা বলতে প্রবাস জীবনে আমাদের কোনো ঈদ নাই, কোনো ঈদের আনন্দ নাই। সেদিন ভাগ্য ভালো যে আমরা যারা গিয়েছিলাম সবার হাজবেন্ডের সেদিন ডে অফ ছিল, তাই সবাই একসাথে ঘুরতে বের হতে পারলাম। জাস্ট ঈদের আনন্দ সে একদিনই ছিল, এরপর থেকে আবার হচ্ছে বাসায় বসা বলতে সে আনন্দটা আর নাই, এমনি ঘুরতে বের হয়েছিলাম। অনেক প্রবাসী বাইরা আছে যারা কিনা এই একটু আনন্দটাও কিন্তু তারা করতে পারে না তাদের কাজের ব্যস্ততার জন্য। যাক, কষ্টের কথা কি আর বলবো। এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। এই সময়টাতে হচ্ছে আমরা 6 জন ছিলাম, বাট কাশফি ভাবি আর হচ্ছে ভাইয়া মিস গিয়েছিল। এখানে আবার হচ্ছে পাকিস্তানিরা খুব এনজয় করতেছিল, তারা একদম সাউন্ড বক্সে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে। আমি কোনো রকম এক হাতে ছোট বাচ্চাদের মতো মেহেদি পরেছিলাম, আর হাত দেখেন খালি। আর বিয়ের আগে 2 হাত লাল টকটকে হয়ে থাকতো। চাঁদ রাতে প্রায় 2টা 3টা পর্যন্ত জেগে 2 হাত ভরে মেহেদি পরতাম। আমি অবশ্য মেহেদি দিতে পারি না, আমার ছোট আম্মু খুব সুন্দর করে মেহেদি দিতে পারতো। আমরা সবাই লাইন ধরতাম ছোট আম্মুর কাছে, ইফতারের পরে আমরা লাইন ধরতাম যে মেহেদি দিব। কিন্তু এখন আবার আমাদের বাসায় আমার ছোট বোন, মানে সবার ছোট, ও আবার খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। বেশ কয়েক বছর পর্যন্ত যে চাঁদ রাতে যে আনন্দ করে আমরা যে আগে মেহেদি দিতাম, এটা আমি কয়েক বছর ধরে মানে সে আনন্দ করে মেহেদিটা দিতে পারি না। মেহেদি কিনে নিয়ে আসে কিন্তু দিতে পারি না, এটা রেখে দিই। এবার চিন্তা করলাম যে না, আমি যে এরকমই পারি একটু হলেও দিব চাঁদ রাতে মেহেদি। এখন কিন্তু সবাই বাবিরা মানে সবাই আলাদা হয়ে গিয়েছে। আমরা 4 জনে ছিলাম। এখন হচ্ছে যাওয়ার পথে আমরা আরেকটু নাস্তা করে নিচ্ছিলাম, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, বাসা গিয়ে আর কোনো কিছুই খাবো না। তো এই ছিল আমাদের আজকের এই ঈদের দিন, এইরকমই কাটলো আর কি। সো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।